যুক্তরাজ্যে চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেতাকর্মীদের ঢল। আবার ফিরে আসবে, যদিও আল্লাহ পাকের তরফ থেকে দুটি ঈদ, আজকে আমাদের কাছে মনে হচ্ছে আরেকটি নতুন ঈদ আমাদের কাছে চলে এসেছে। সুন্দর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গড়ে তুলব, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুঠায় আছে। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা ঘিরে কঠোর নিরাপত্তা। 2 পুত্রবধূ সহ পরিবারের সদস্যদের বরণে বিশেষ প্রস্তুতি। বড় চমক হচ্ছে আজকে ডাক্তার জুবাইদুর রহমান আমাদের দেশে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য অনুপ্রেরণা। মা যখন আসে বাড়িতে তার অনুভূতিটা অন্যরকম থাকে। আর মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো শুধু বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন না, তিনি বাংলাদেশের জনগণের নেত্রী। যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে চলছে মোটরসাইকেল, অটোরিকশা। আগে থেকেই সতর্ক থাকায় এসএসসি সমমান পরীক্ষার্থীদের ভোগান্তি ছিল তুলনামূলক কম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে চলছে উপদেষ্টা পরিষদের সভা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চলছে আলোচনা। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল 10টা 38 দিকে তাকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং শর্মিলা রহমানও খালেদা জিয়ার সাথে ফিরেছেন। বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় বিএনপি চেয়ারপারসন নেতাদের সাথে কুশল বিনিময় করেন আর বিমানবন্দর থেকে তিনি গাড়িতে ওঠেন। সেখান থেকে গুলশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর। এ সময় রাস্তায় দাঁড়িয়ে নেতাকর্মীরা স্বাগত জানায় তাকে, আর তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার সদস্যরা কাজ করছেন। রাস্তায় না দাঁড়াতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলেও উচ্ছ্বসিত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যায়নি। খালেদা জিয়ার গাড়ি বহর দেখার সাথে সাথে নেতাকর্মীরা ঘিরে ধরেন, দেন নানা ধরনের স্লোগান। দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে এই বাংলাদেশে পদার্পণ করবেন, এই জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। 17 বছর পর নেত্রী আজকে আসতেছেন সুস্থ হয়ে। রব্বুল আলামিনের কাছে আমরা লাখো শুকরিয়া আদায় করছি। আমাদের দলীয় সকল নেতা কর্মীদের ভিতরে যে উচ্ছ্বাসিত আনন্দ, সেটির একটি বাঁধ ভাঙা জোয়ার আজকে আমরা সকলেই দেখতে পাবো। বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমানবন্দর সড়ক থেকে শুরু করে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে সহকর্মীরা রয়েছেন এবং খালেদা জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহরের সাথে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। একেবারে সকাল থেকেই রবিন, আপনি আমাদেরকে খালেদা জিয়ার আগমনের আগ থেকেই জানাচ্ছিলেন এবং বেশ কিছু ইতিহাস বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকরাও জেনেছে, জানবার সুযোগ হয়েছে। এই মুহূর্তে গাড়িবহর কোথায় অবস্থান করছে? খুব সম্ভবত শেষ খবর পাওয়া পর্যন্ত আর্মি স্টেডিয়ামের কাছাকাছি ছিল গাড়ি ভরা। তারপরও আপনি যেহেতু আছেন একটু জানাবেন। আর নেতাকর্মীদের যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি যেহেতু তারা মানছেন না, আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা অনেকেই আছেন যারা বাইকে করে এবং অনেকে পায়ে হেঁটে এই গাড়ি বহরের সাথে যাচ্ছেন। আপনি আমাদেরকে একটু আরো বিস্তারিত জানাবেন সেখানকার চিত্র। একদম তাই বৃষ্টি, আপনি যেমনটি বলছেন যে নির্দেশনা ছিল কেউ পায়ে হেঁটে গাড়ির সঙ্গে যাবে না, মোটরসাইকেল নিয়েও নয়, কেবলমাত্র ফুটপাথে উপর দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই দেশে ফেরায় তাকে অভ্যর্থনা জানাবেন। কিন্তু এত বড় রাজনৈতিক দল, এত বিপুল সংখ্যক নেতাকর্মী, কঠোর নির্দেশনাও আসলে সেই জায়গাটায় খাটেনি বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন পথে নামা সেই মোটরসাইকেল বহর দলীয় পতাকা পেঁচিয়ে নিজেরা নিজেদের হাতে
এবং পিঠে জড়িয়ে তারা আসলে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের সঙ্গে ছুটছেন। আর্মি স্টেডিয়ামই আসলে অতিক্রম করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি বেলা 11টার পর বলা চলে 11:30 থেকে 11:30 নাগাদ আসলে বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তিনি কেবল আর্মি স্টেডিয়াম অতিক্রম করছেন। এবং এই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি, সাধারণ মানুষের উৎসাহ আগ্রহ নিয়ে উপস্থিতি, সড়কে যে জটিলতা বা ভোগান্তির সৃষ্টি করা কিংবা যানজট সৃষ্টি করা, সেটির কারণেই হয়তোবা এমনটি এখন পর্যন্ত নির্দিষ্ট করে আমি বলতে পারছি না বৃষ্টি। তারপরও বলে রাখছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বনানী হয়ে বনানী কাঁচাবাজার গুলশান হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটায় খানিকটা রুট পরিবর্তন করে তিনি আর্মি স্টেডিয়ামের পরবর্তীতে হয়তোবা নেভাল যেই হেডকোয়ার্টার রয়েছে সেটির ভিতর দিয়ে যে রাস্তাটা গুলশানে প্রবেশ করেছে সেদিক দিয়েও প্রবেশ করতে পারেন, তবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এমন একটি সম্ভাবনার কথা রয়েছে, সেটি জানাচ্ছিলাম। নেতাকর্মীদের যে ঢল সেটিকে একটু ফিরে আসি। সড়কের সেই বিমানবন্দরের সামনে, বিমানবন্দর এলাকা যেহেতু কার্গো গেটের যে ফটকটি দিয়ে বেরিয়েছেন বিএনপি চেয়ারপারসন, সেটি যেহেতু বিমানবন্দর নিয়ন্ত্রিত এলাকা, সেইখানটায় নেতাকর্মীদের সেই উপস্থিতিটা ছিল না। মূল সড়কে আসতে না আসতেই গাড়িবহর সেই বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ের মধ্যে, জটলার মধ্যে পড়ে যায়। এবং এত বিপুল সংখ্যক উৎসাহ আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকা সাধারণ, তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উষ্ণ অভিবাদনে, অভ্যর্থনায়, কেউ কেউ হাতে ফুলের তোড়া নিয়েও এসেছিলেন, দিতে পারেননি কিন্তু সেই অভিব্যক্তিটা প্রকাশ করেছেন। দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে দাঁড়ানোর যে আহ্বান ছিল সেটুকু পালনের চেষ্টা করেছেন। কেউ কেউ প্লেকার্ডে সেই পতাকা নিয়ে তারা এসেছেন, কেউ মূল পতাকা নিয়ে এসেছেন, হাতে স্টিকার, হয়তো আপনি ছবিতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার সামনেও এখনো মোটরসাইকেল যে আরোহী দল তারাও আসলে সেই লাঠিতে উপরে দেশের পতাকা, জাতীয় পতাকা, এরপর দলীয় পতাকা পেঁচিয়ে তারা আসলে এই বহরে যুক্ত হয়েছেন। এবং পথে পথে মানুষের ঢল, এত মানুষ, বিপুল সংখ্যক মানুষ, এক অন্যরকম জনস্রোত বৃষ্টি। এই জনস্রোত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 4 মাস পর দেশে ফেরা শুধুমাত্র একটা উপলক্ষ তা নয়, এর মধ্যে অনেকগুলো ঘটনা প্রবাহ আসলে জড়িত। যেমন দীর্ঘদিন বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হওয়া, তারপর বিদেশে চিকিৎসার জন্য যাওয়া, একটা মাইনাস রাজনীতির শঙ্কা, সেখান থেকেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবলমাত্র 4 মাস পরিবার এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে আবার দেশে ফেরা, এই যে উৎসাহটা দেওয়া, এই যে আগ্রহী জনগণকে আরেকটু বাড়তি প্রণোদনাও বলা চলে বিএনপি চেয়ারপারসন এই দেশে ফেরাটা দিয়েছে, যে আগামীর রাজনীতি, আগামী তাদের যে চলমান গণতন্ত্রের জন্য কিংবা সুষ্ঠু নির্বাচনের দাবিতে, দ্রুত নির্বাচনের দাবিতে তাদের যে চলমান আন্দোলন বলা চলে এক প্রকার, অর্থাৎ অব্যাহতভাবে দাবি উত্থাপন করা, সেই দাবিতে আরও একটু জোয়ার সৃষ্টি করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা এবং দেশে সশরীরে উপস্থিতি। যেটুকু বলতে হয় যে 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেক্রেটারি তিনি রওনা হন। 8 জানুয়ারি লন্ডনে পৌঁছেন, হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর প্যাট্রিক ক্যানেডি এবং প্রফেসর জেনিফার ক্রসের তত্ত্বাবধানে যে মেডিকেল বোর্ড লন্ডনের, সেইটির অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং প্রায় 17 দিন তিনি হাসপাতালে নানান পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা কার্যক্রমের মধ্যে দিয়ে গিয়েছেন। বারবার উল্লেখ করছি, হার্ট, লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, সঙ্গে বয়স, অর্থাৎ 80 বছর পেরোনো প্রবীণ এই রাজনীতিবিদের এই বয়সটাও নিশ্চয়ই একটা চিকিৎসার কারণ হয়ে গিয়েছে। সেই জায়গাগুলো থেকে এই চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি 17 দিন চিকিৎসা নিয়ে পরবর্তীতে তারেক রহমানের বাসায়, ছেলের বাসায় ছিলেন এবং সেখান থেকে তাও অব্যাহতভাবে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে পরবর্তীতে চিকিৎসা শেষ করে আজকে দেশে ফিরলেন এবং এই দেশে ফিরে গিয়ে এই বিপুল স্রোত ঠেলে তাকে এগিয়ে যেতে হচ্ছে গুলশানে বাসভবন ফিরোজার উদ্দেশ্যে। পথে বিস্তৃত এলাকা জুড়ে আসলে নেতাকর্মীদের এই উপস্থিতি। আমার সহকর্মী আখলাকুস সাফা রয়েছেন এই গাড়ি বহরেই আমার সঙ্গেই, সে আরেকটি প্রান্তে রয়েছেন, তার কাছ থেকে জেনে নেব আসলে এই বহরের খবর, সাধারণের খবর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার পর ঘরে ফেরার খবর। আখলাকুস সাফা। ধন্যবাদ সাইফুদ্দিন রবিন। একটা বিষয় যেটি আসলে চোখে পড়ছে সেটি হচ্ছে খালেদা জিয়ার সবশেষ যে অবস্থানটি কিছুক্ষণ আগেও আমি বলছিলাম 5 মিনিট আগে, আর্মি স্টেডিয়ামের সামনের যে জায়গাটি, এখনো কিন্তু ধীর গতিতে সেদিক দিয়েই কিন্তু খালেদা জিয়ার গাড়ির বহর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুই ধারে নেতাকর্মীদের যে ঢল নেমেছে সেই ঢল কিন্তু অতিক্রম করে কিছুটা সময় নিয়ে এবং আস্তে ধীরেই কিন্তু যেতে হচ্ছে এবং পুরোটা রাস্তা জুড়ে
দলীয় চেয়ারপারসনকে দেখার জন্য একবার দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য কিন্তু অনেকে চেষ্টা করছেন, অনেকে এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছিলাম চেয়ারপারসন খালেদা জিয়া তিনি নিজেও কিন্তু গাড়ির সামনের সিটে এবং যেই সিট থেকে অর্থাৎ বাইরে থেকে দেখা যায় এমন একটি গ্লাসের ভেতরেই কিন্তু তিনি বসেছেন এবং তিনি ভেতর থেকে কিন্তু সবাইকে হাত ইশারা করে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি দোয়া চাচ্ছেন। এবং বিএনপির যে নেতাকর্মীরা আছে, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যারা নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন রাস্তার দুই ধারে, তারা কিন্তু যখনই গাড়ি বহরটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন পেছনের দিকে সবাই জড়ো হয়ে তারাও কিন্তু হেঁটে হেঁটে সেই গাড়ি বহরকে অনুসরণ করছেন। হেঁটে, মোটরসাইকেলে, পিক আপে, সিএনজিতে করে যে যেভাবে পারছেন তারাই কিন্তু আজকের এই যে বেগম খালেদা জিয়ার যে ফেরত আসা, বিএনপি চেয়ারপারসনের অনেকটা সুস্থ অবস্থায় ফেরত আসা, শঙ্কা মুক্ত হয়ে যে ফেরত আসা, এইটিকেই কিন্তু তারা উদযাপন করছেন। তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, সে আনন্দের কথা বলছেন। পথে পথে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, হাততালি দিচ্ছেন এবং তাদের যে দলীয় পতাকা আছে এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে, এই দুই পতাকা নিয়ে কিন্তু বর্ণিল রং হয়ে গেছে পুরো রাস্তার যে অংশটি। রাস্তার যতটুকু আমরা যাচ্ছি, অর্থাৎ রাস্তার মাঝে মাঝে যেই পয়েন্টে ফুটওভার ব্রিজ পড়ছে, যেই জায়গায় ফ্লাইওভার পড়ছে, সবগুলো জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জায়গা থেকে মানুষজন কিন্তু সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে হাত ইশারা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন বলা যায়। বাংলাদেশে 4 মাস আগে তিনি যখন চিকিৎসার জন্য যান তখন যে শঙ্কা ছিল সেই শঙ্কা কাটিয়ে খালেদা জিয়া ফিরে এসেছেন এবং অনেকটা সুস্থ অবস্থায় ফিরত এসেছেন। নেতাকর্মীরা বলছেন গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য যে লড়াই করেছেন খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে এবং এক মুহূর্তের জন্য যিনি আপোষ করেননি কোনো কিছুর সঙ্গে, দলের প্রশ্নে এবং দেশের প্রশ্নে বিশেষ করে যিনি কোনো ধরনের আপোষ করেননি, এমন নেত্রী ফেরত এসেছেন এবং এমন একটি বাস্তবতায় তারা বেগম খালেদা জিয়াকে পাচ্ছেন যেই বাস্তবতায় বাংলাদেশে যে নির্বাচন হবে এবং এই নির্বাচনের বিএনপি আশা করছে যে তারা যে গণতন্ত্রের এবং মানুষের যে ভোটের অধিকার ফেরত আনার যে সংগ্রাম করেছিল এত বছর ধরে, সেই সংগ্রামের যে পরিণতি, সেই পরিণতিটিতে তারা ভাবছিলেন যে খালেদা জিয়া আদৌ থাকবেন কিনা, এমন যে শঙ্কাটি ছিল সেই শঙ্কা কাটিয়ে কিন্তু খালেদা জিয়া এই পরিণতিতে তিনি কিন্তু যোগ দিয়েছেন। তিনি খুব বেশি সময় থাকেননি এবং এটিকে নিয়েও কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলছেন যে একই কথা, যে তিনি যখনই কিছুটা সুস্থ অনুভব করেছেন তিনি আর বিদেশের মাটিতে থাকেননি। যদিও তিনি গিয়েছিলেন নিজের ছেলের কাছে, লম্বা সময় ধরে যেই ছেলের সঙ্গে তার দেখা করারও কোনো সুযোগ দেওয়া হয়নি, তিনি একবার স্পর্শও করতে পারেননি তার যে ছেলেকে, সেই ছেলে কিন্তু তাকে যে তার জন্য যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ছেলের কাছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কাছে যেই অনেকে বলছেন যে অনেকটা অর্ধেকের বেশি সুস্থ হয়ে গিয়েছেন খালেদা জিয়া। যে জটিল রোগগুলোতে তিনি আক্রান্ত ছিলেন এবং এখনও যেগুলোতে রয়েছেন, আক্রান্ত আছেন, এগুলো কিন্তু যে শঙ্কার যে জায়গাটি ছিল সেখানকার চিকিৎসকরা, লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং মেডিকেল যে বোর্ড আছে সেই বোর্ড কিন্তু জানিয়েছে তিনি এখন অনেকটাই সুস্থ। এবং আমরা যে বাস্তবতাটা দেখতে পাচ্ছিলাম, আমরা সে বাস্তবতাটা দেখছিলাম যে তিনি যে ঈদের সময় যে ছবি তুলে তার পরিবার যে ছবি তুলে প্রকাশ করেছিল, সেই ছবি দেখেই কিন্তু মূলত বিএনপির বাংলাদেশে থাকা যে নেতাকর্মীরা তারা একটা মনোবল, শক্ত মনোবল ফিরে পেয়েছেন। এখনকার যে চিত্র, সেই চিত্র কিন্তু রাস্তায় এখনো পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর অবস্থান। বৃষ্টি, হাজার হাজার নেতাকর্মীর অবস্থান আমরা দেখছিলাম এবং আপনি যেখানকার অবস্থা দেখাচ্ছিলেন এর আগে কিন্তু একটি নির্দেশনা এসেছিল বিএনপির পক্ষ থেকে যে রাস্তায় কোনোভাবেই মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে এভাবে অবস্থান করা যাবে না। কিন্তু নেত্রীর দীর্ঘ 4 মাস পর ফেরার পরে তাদের অপেক্ষার অবসান হয়েছে। তারা অনেকেই হয়তো আবেগাপ্লুত হয়ে পড়েছেন এবং একবারের জন্য হলেও তাকে দেখতে, অভ্যর্থনা জানাতে এভাবে রাস্তায় ভিড় করেছেন। বনানীতে আমাদের সহকর্মী আশিক মাহমুদ অপেক্ষা করছেন। আমরা একটু দেখে আসতে চাই বনানীর রাস্তার কি অবস্থা। আশিক, আমরা তো বিমানবন্দর সড়ক থেকে রেডিসনের সামনের যে রাস্তা সে পর্যন্ত দর্শকদের দেখাচ্ছিলাম নেতাকর্মীদের ভিড় এবং ঢল। বনানীতেও দেখে মনে হচ্ছে ঠিক একই অবস্থা, কারণ অনেক নেতাকর্মীদের হাতেই দলীয় পতাকা ও জাতীয় পতাকা দেখতে পাচ্ছি। এখানে কি চলছে একটু জানাবেন, বিশেষ করে যেই নির্দেশনা দেওয়া হয়েছিল যে সড়কে অবস্থান করবে না, কারণ বিএনপি নেত্রীর বয়স হয়েছে, তিনি অসুস্থ, খুব বেশি যে সুস্থ সেটি আসলে বলা যায় না, তুলনামূলক সুস্থ আগের থেকে, কিন্তু এই লম্বা পথ তিনি পাড়ি দিবেন, এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলেন, এখন যতটুকু পথ পাড়ি দিয়ে তার ফিরোজার বাসায় যাবার কথা রয়েছে, এরকম ভিড় ঠেলে যেতে আসলে তার কিরকম সময় লাগতে পারে? আরেকটি বিষয় জানাবেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন কিংবা তৎপরতা কেমন দেখছেন রাস্তায়?
আমি এই মুহূর্তে বনানী রয়েছে এবং বনানীর চিত্র নিশ্চয়ই আপনি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের ঢল নেমেছে এই বনানী এলাকায়। বিশেষ করে বিমানবন্দর যে সড়ক, সেই সড়কের পুরো সড়কটি জুড়ে যতদূর চোখ যাচ্ছে ততদূর নেতাকর্মীরা দুই পাশে হাতে হাত দিয়ে দুই পাশে এক ধরনের মানব প্রাচীর তৈরি করেছে এবং দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়া যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে দুই পাশে মানব প্রাচীর তৈরি করে রাস্তা তৈরি করে রেখেছে, যে রাস্তা দিয়ে খালেদা জিয়া হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই বনানী মোড় হয়ে অর্থাৎ বনানী কাকলি মোড় হয়ে কামাল আতাতুর্ক সড়ক ধরে গুলশান 2 হয়ে তিনি ফিরোজার বাসায় যাবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি খালেদা জিয়ার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরটি হোটেল রেডিসন অর্থাৎ কুর্মিটোলা হাসপাতাল পার হয়ে এসেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই নৌবাহিনীর যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তর পার হয়ে বনানী এলাকায় প্রবেশ করবে এবং বনানী এলাকায় প্রবেশ করার পরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের টোল প্লাজার নিচ দিয়ে সেটি কাকলি মোড়ে আসবে এবং কাকলি মোড় থেকে সেটি গুলশান হয়ে ফিরোজার বাসায় যাবেন। একটু জানাতে চাই, সকাল থেকেই এই যে নেতাকর্মীর যে ঢল, এটি কিন্তু সকাল থেকে অর্থাৎ ভোর থেকে, ঢাকা না শুধু ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা এসেছেন এবং তাদের সবার প্রত্যাশা সবার চাওয়া খালেদা জিয়া প্রায় 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন। এতেই তারা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি উৎসব ঈদ, এই ঈদের আনন্দ তারা আজকে অনুভব করছে। এটি কিন্তু তারা এই অভিমত কিন্তু ব্যক্ত করছে এবং বারবারই বলছে যে তারা খালেদা জিয়াকে একটি বারের জন্য হলেও চোখের দেখা দেখতে চান এবং তাকে শুভেচ্ছা জানাতে চান। সে কারণেই কিন্তু নেতাকর্মীরা এই ভিড় করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাখ লাখ মানুষ কিন্তু সড়কের দুই ধারে দাঁড়িয়ে খালেদা জিয়ার জন্য এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে এবং দেখতে পাচ্ছি বিমানবন্দর সড়কের একটি পাশ দিয়ে খুব সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে আর বেশিরভাগ যানবাহনকে আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বেশিরভাগ যানবাহনই যাচ্ছে এবং এর পাশাপাশি সড়কের নিচ দিয়েও একটি পাশ দিয়ে সীমিত পরিসরে যান চলাচল হচ্ছে এবং বাকি সড়কের অর্ধেক জুড়েই কিন্তু নেতাকর্মীদের অবস্থান রয়েছে। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে তারা অভ্যর্থনা জানাবে, যদিও এটি আরও কিছুক্ষণ আগেই নেতাকর্মীরা সড়কে নেমে এসেছে এবং সড়কের একটি পাশ তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং দুই পাশে নেতাকর্মীরা তারা হাতে হাত বেঁধে মানব প্রাচীর তৈরি করে খালেদা জিয়া যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার জায়গা তৈরি করে রেখেছেন এবং সবাই মুখিয়ে আছেন খালেদা জিয়া কখন যাবেন, কখন তারা খালেদা জিয়াকে একটি নজর দেখবেন। কারণ তারা সবাই বলছেন যে অনেক দিন পরে যখন লন্ডন বিমানবন্দর থেকে যখন খালেদা জিয়া রওনা হন তখন তিনি হেসেছিলেন, হাসি মুখে সবাইকে বিদায় দিয়ে এসেছেন। সেই হাসি মুখটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে তারাও দেখতে চান এবং তারা বলছেন যে খালেদা জিয়া আবারও বাংলাদেশে এসেছেন এবং তিনি আগামীতে বিএনপি এবং দেশের নেতৃত্ব দেবেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, পরবর্তী পর্যন্ত যতদিন তিনি জীবিত আছেন তিনি বিএনপির যে নেতাকর্মী তাদেরকে তিনি উৎসাহ দেবেন, উদ্দীপনা দেবেন। সেই প্রত্যাশা কিন্তু সবাই জানাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যে নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে, এখন পর্যন্ত সবাই কিন্তু মুখে আছে খালেদা জিয়াকে একটি নজর দেখার জন্য। বৃষ্টি দেখছিলাম সেখানকার অবস্থা এবং গুলশানে খালেদা জিয়ার বাসার কাছে আমাদের আরেকজন সহকর্মী আছেন মনিরুল ইসলাম, আমরা একটু দেখে আসতে চাই সেই সড়কের কি পরিস্থিতি। মনির, আপনি শুনছিলেন এতক্ষণ বিমানবন্দর সড়কে তো আসলে নেতাকর্মীদের যেই ভিড় এবং ঢল আমরা দেখছিলাম, দলের পক্ষ থেকে তো আগেই বলা হয়েছিল যে গুলশানে যে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার ভেতরে আসলে কোনো নেতাকর্মী প্রবেশ করতে পারবে না, সেই নির্দেশনা কতখানি মানা হচ্ছে? আরেকটি বিষয়, আমরা যেমনটি জানি সেনাবাহিনীর সাথে বিজিবিও যোগ দিয়েছে সার্বিক নিরাপত্তায়, কি অবস্থা দেখছেন আপনি? বৃহত্তম একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই জাতীয়তাবাদী দলের একটা নেতাকর্মীদের জন্য স্বপ্নের একটি দিন। আমরা যতদূর জানছি যে এই মুহূর্তে বনানী থেকে গুলশানের যে এলাকা সেই এলাকায় প্রবেশ মুখে রয়েছে খালেদা জিয়ার গাড়িবহর। ইতিমধ্যে রাজপথে যে লাখো লাখো নেতাকর্মীরা তো রয়েছেই গুলশান এলাকায় এবং তার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজাকে কেন্দ্র করে এখানেও হাজারো লাখো মানুষ জড়ো হয়েছেন। যে নেতাকর্মী বা যে পর্যায়ের নেতাকর্মী যাদের সাথে কথা হচ্ছে, ভক্ত সমর্থক বা বিএনপির শুভানুদ্দাহী অনেক সাধারণ মানুষ, সবাই আসলে বলছেন যে 4 মাস আগে বেগম খালেদা জিয়া যখন 7 জানুয়ারি দেশের বাইরে বা লন্ডনে গিয়েছিলেন,
সেই সময় একটা দুঃখ ভারাক্রান্ত মন ছিল যে কি হবে, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে কি না হচ্ছে। কারণ দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন, এমন অসুস্থ অবস্থায় কারাগার থেকে আসার পরেও তিনি হাঁটতে চলতে পারতেন না, এমনও খবর আমরা বিভিন্ন সময় পেয়েছিলাম। তো এমন ডাক্তার রিপোর্ট আমরা পেয়েছিলাম। তো সেই চিন্তা ছিল, দুশ্চিন্তা ছিল নেতাকর্মীদের মাঝে। ঠিক যখন তারা দেখেছে যে ছবির জন্য বা যে ভিডিওর জন্য বা চিত্রের জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করছিল, যে তার ছেলে তারেক রহমান, তার পুত্রবধূ জোবাইদা রহমান, তার ছেলের সন্তান জাইমা রহমান, তাদের হাত ধরে বা তাদের সাথে খালেদা জিয়া একসাথে বেরিয়ে আসছেন, হাসি খুশি মাখে কথা বলছেন, সবার সাথে কুশলাদি বিনিময় করছেন, এইরকম একটা চিত্রের জন্য, এরকম একটা দৃশ্যের জন্য অপেক্ষা করেছিলেন বিএনপির লাখো নেতাকর্মীরা। তো আজকে সেই দিনটি, আজকে সেরকম একটা দিন। লন্ডন থেকে গতকাল রাতে তিনি, বাংলাদেশ সময় গতকাল রাতে তিনি রওনা দিয়েছিলেন এবং আজকে ঠিক 10:30টার পরে তিনি তার যে 10:30টার পরে তার বিমান, কাতার এয়ারওয়েজের যে বিমান, বিশেষ ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্সের যে বিশেষ ফ্লাইট, সেইটা বাংলাদেশে অবতরণের পর থেকে উচ্ছ্বাস আরও বেড়ে গেছে নেতাকর্মীদের। সেই উচ্ছ্বাস এয়ারপোর্ট থেকে শুরু করে কাওলা হয়ে, খিলক্ষেত হয়ে, কুর্মিটোলা হয়ে, রাজধানীর বনানী, গুলশান হয়ে এখন কিছুক্ষণ ফিরোজার সামনে চলে এসেছে উচ্ছ্বাস। দিতে পারবো না, ভিতরে আসো। মনির, আমরা দেখছিলাম সেখানে যে নিরাপত্তার কথা আপনি দেখাচ্ছিলেন, আমরা সেটি তো দেখছিলাম। আরেকটি বিষয় একটু দর্শক আপনাদের জানিয়ে রাখি, বিএনপি চেয়ারপারসনের যেই সিকিউরিটি ফোর্স রয়েছে, সিএসএফ সিকিউরিটি ফোর্স, কিন্তু গতকাল থেকে আসলে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। এর পাশাপাশি নিরাপত্তায় যোগ দিয়েছে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সদস্য আজ যোগ দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই খুব সম্ভবত গুলশানের যেই বাসভবন, খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এসে পৌঁছাবেন খালেদা জিয়া এবং তার সাথে তার সফর সঙ্গীরা। আমরা যতদূর জেনেছি তার দুজন সফর সঙ্গী ডাক্তার জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান, তার দুই পুত্রবধূ তার সাথে ফিরোজায় আসবেন। এরপরে ডাক্তার জুবাইদা রহমানের ধানমন্ডির যেই মায়ের বাসা রয়েছে, মাহবুব ভবন, সেখানে যাবার কথা। কারণ আমরা যতদূর জানি যে জুবাইদা রহমানের মা, তিনি নিজে অসুস্থ এবং দীর্ঘ 17 বছর পরে জুবাইদা রহমান দেশে ফিরেছেন। এই 17 বছর তিনি তার স্বামীর সাথে লন্ডনেই বসবাস করছিলেন এবং দীর্ঘ অপেক্ষা নেতাকর্মীদের, সেটিরও অবসান হয়েছে। এই 4 মাসে বেশ কিছু সংকট এবং সম্ভাবনা দুটি আসলে ভাবিয়েছে নেতাকর্মীদের। কারণ যখন খালেদা জিয়া যান লন্ডনের উদ্দেশ্যে, চিকিৎসা কেমন হবে, তার শারীরিক অবস্থা কেমন হবে, সবকিছু মিলিয়ে এক ধরনের সংকটের মধ্যেই ছিলেন নেতাকর্মীরা। এবং এর মধ্যে বেশ কিছু গুঞ্জনও আমরা শুনতে পেরেছি। তার এর আগে বিগত সরকারের আমলে দেখা গেছে খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। এবং আমরা আরেকবার যাই গুলশানে, আমাদের সহকর্মী সেই সড়কের দর্শক, খালেদা জিয়ার গাড়ি বহর এই মুহূর্তে তার যে বাসভবন, সেই বাসভবনের সামনে আছে, সেই বাসভবনের সামনে চলে এসেছে। আমরা জানি যে উনি গুলশান 2 হয়ে হয়তো আসার কথা ছিল, কিন্তু সেটার তার যে গাড়ি বহরের যে অবস্থান বা যে রুট ছিল, ফুলেল শোভায় শোভিত হচ্ছেন খালেদা জিয়ার, ফুলেল শোভায় শোভিত হচ্ছে খালেদা জিয়ার যে চলে এসেছে খালেদা জিয়ার বাসভবনের ঠিক সামনে। বিএনপির নেতাকর্মীদের আমরা দেখছি তার বাড়ি ঘিরে আছে বিএনপি নেতাকর্মীরা এবং যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আসলে মতো, এই মনে রাখার মতো রাজনীতিতে হবে।
বাংলাদেশের রাজনীতিতে আসলে একটা স্মরণীয় একটা দিন, বিশেষ করে বিএনপির জন্য। এবং এই দিনটার জন্য যে অপেক্ষা ছিল সেই অপেক্ষা ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের শেষ হয়েছে। ঠিক ফিরোজায় খালেদা জিয়ার যে বাসভবন, সেই বাসভবনের মধ্যে প্রবেশ করছে খালেদা জিয়ার গাড়ি বাহিনীর নিরাপত্তায় ইতিমধ্যে প্রবেশ করলো খালেদা জিয়ার গাড়ি বহর। দর্শক, আপনারা যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খালেদা জিয়ার বাসভবনের মধ্যে ঢুকে গেল খালেদা জিয়ার গাড়িবহর। এবং এই গাড়িবহরটির মধ্যে আমরা দেখেছি যে তার পুত্রবধূ জুবাইদা রহমান রয়েছেন, ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন। আসলে প্রচুর হুড়োহুড়ি দেখতে পাচ্ছি। মাত্রই খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন ফিরোজায় প্রবেশ করেছে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর। এবং দর্শক দেখছেন, এই মাত্র আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি বহরের সামনের যে দরজাটি সাদা রঙের গাড়িটি, এই গাড়িটিতেই মূলত খালেদা জিয়া অবস্থান করছেন। তাকে এখনই বের করে আনা হবে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি খালেদা জিয়া নামবেন। তবে নেতাকর্মীদের যে পরিমাণের ভিড় আর ঢল দেখতে পাচ্ছি, এটি ভেদ করে আসলে বেরিয়ে যাওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে। প্রচুর মানুষের ভিড় এবং এত বেশি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরেও নেতাকর্মীদের যে ভিড়, সেটি আসলে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা খালেদা জিয়াকে দেখতে পাচ্ছি, তার কিছুক্ষণের মধ্যে তিনি খুব সম্ভবত এই ভিড়টি ঠেলে বের হবেন এবং সব ধরনের যেই আনুষ্ঠানিকতা তাকে বরণ করবার, সেটি সম্পন্ন হয়ে গেছে। সহকর্মী মনিরুল ইসলাম আছেন। মনির, আপনি যদি শুনতে পেয়ে থাকেন একটু বলবেন এই যে ভিড়ের মধ্যে থেকে আসলে কিভাবে তিনি বেরিয়ে আসবেন? কারণ বেরিয়ে আসবার জন্য তো একটি আসলে জায়গা দরকার, আর তিনি এত লম্বা একটি পথ পাড়ি দিয়ে এসেছেন। শারীরিকভাবে তিনি বেশ দুর্বলই বলা চলে, যদিও তুলনামূলক সুস্থ মনে হয়েছে তাকে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি নেমেছে। সামনের সিটে আছেন খালেদা জিয়া, বেরিয়ে আসছেন তিনি। পিছনে সিট থেকে মাত্রই নেমে আসলেন ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী। 17 বছর পর তিনি দেশের মাটিতে পা রাখলেন, শাশুড়ির সাথে আসলেন তিনি। এবং খালেদা জিয়ার যেই এত দিনের অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা, তিনি এত অসুস্থ, বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন, সেই যে চিকিৎসার যেই প্রহর, সেটি শেষ করে তিনি অবশেষে ফিরলেন। খালেদা জিয়াকে দেখতে পাচ্ছি আমরা, নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, সবার মধ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। অভ্যর্থনা জানানো হচ্ছে খালেদা জিয়াকে, ফুলের চাদরে মোটামুটি আবৃত করে ফেলা হয়েছে তার গাড়িকে। আশপাশে প্রচুর মানুষজন রয়েছে, তবে সিএসএফ এর লোকজনদের দেখতে পাচ্ছি। সিকিউরিটি ফোর্স, বিএনপি চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স সিএসএফ এর যেই সদস্যরা আছেন তারা আছেন। এখানে রয়েছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা, এবং সব মিলিয়ে মানুষজনের মধ্যে এক অন্তরঙ্গ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। জুবাইদা রহমানকে ফিরে পেলেন অনেক দিন পরে, দেখা যাচ্ছে সেটি। খালেদা জিয়া হেঁটে বের হচ্ছেন, আগের থেকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে। আমরা একটু দেখি কি অবস্থা চলছে সেখানে। হেঁটে বের হচ্ছেন খালেদা জিয়া, আগের থেকে তাকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে। এটি নিশ্চয়ই তার দলের নেতাকর্মীদের জন্য একটি স্বস্তির খবর। তার এক পাশে রয়েছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং তার যারা
দীর্ঘদিনের সহচর রয়েছিলেন খালেদা জিয়ার, এই দীর্ঘ জীবনের সহচরদেরকেও আমরা দেখতে পাচ্ছি তার পাশে। গাড়ি বহরের এই যাত্রা শেষ করে গাড়ি থেকে হেঁটে নামলেন এবং একজন হয়তো তাকে ধরে ধরে ভিতরের দিকে নিচ্ছেন। দর্শক, আমরা সেই চিত্রই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ডাক্তার জুবাইদা রহমানকে নিয়েও আমরা বেশ উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি। তিনি তার শাশুড়িকে ধরে রেখেছেন, খুব ধীরে ধীরে হেঁটে প্রবেশ করছেন তার গৃহে খালেদা জিয়া। এটি নিশ্চয়ই একটি স্বস্তির খবর। যারা এতদিন তার অপেক্ষায় ছিলেন তাদের জন্য নিশ্চয়ই এটি একটি স্বস্তির খবর। আমার সহকর্মীরাও সেখানে রয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করব আসলে সেখানকার যে সরেজমিনের খবরটি সেটি আপনাদেরকে জানাবার। এবং আপনারা যেমনটি দেখছেন, গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া প্রবেশ করেছেন। আমার সহকর্মী একজন আছেন মনিরুল ইসলাম, সেখানে আরেকজন আরেফিন শাকিল আছেন। শাকিল, শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। মাত্রই দেখলাম বেগম জিয়া তার গৃহে প্রবেশ করেছেন, একটু আপডেট জানান আমাদেরকে সেখানকার। ধন্যবাদ বৃষ্টি। নেতাকর্মীদের বাদ ভাঙা উল্লাস তারা করছেন ফিরোজার সামনে। দীর্ঘদিন পর তাদের প্রিয় নেত্রীকে দেখছেন, স্লোগান দিচ্ছেন। ফুলের বৃষ্টিতে অনেকাংশেই তার গাড়ি আবৃত ছিল এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম, বিএনপি চেয়ারপারসনের গাড়ির বহর ভিতরে প্রবেশ করেছে তার গাড়ি, এবং তিনি অনেকটা হেঁটে ভিতরে প্রবেশ করেছেন। যদিও দূর থেকে সেই চিত্র আমাদের খুব একটা স্পষ্ট আমরা দেখতে পারিনি, তবে নিঃসন্দেহে আপনারা আমাদের সহকর্মীদের ছবির মাধ্যমে সেটি স্পষ্ট হয়েছেন। এবং বাহিরে আপনি যদি একটু ছবিতে দেখাই যে অনেক নেতাকর্মী, প্রচুর নেতাকর্মী যারা এই দীর্ঘ পথ গত প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বেগম জিয়ার সঙ্গে পুরো রাস্তায় তারা স্লোগান দিয়ে এসছেন এবং তারা এখনও অব্যাহত রেখেছেন। বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে এসে তারা স্লোগান দিচ্ছেন। তারা তাদের আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে দেখতে চান, সেই তথ্য বা সেই বক্তব্য, সেই স্লোগান বারবারই দিচ্ছেন। আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসব। অনেকাংশে আমরা যেই আনন্দগুলো সাধারণত পরিবারের সদস্যরা দীর্ঘদিন পর ফেরত আসলে, বাসায় ফেরত আসার পরে অন্যরা যেমন আনন্দিত হয়, উদ্দোলিত হয় এবং সেই সঙ্গে উল্লাস প্রকাশ করে, ঠিক একই রকম চিত্র এবং বিএনপি নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি, অনেকটা মনে হচ্ছে তাদের পরিবারের সদস্য এসছেন, তাদের ঘরের মানুষ ফিরে এসছেন। সেই কারণে উচ্ছ্বাসটার মাত্রাটা এমন অনেকাংশে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। যে সকাল থেকে যদি বৃষ্টি বলি, যে এই ফিরোজা ঘিরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল, সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর যখন এই ফিরোজা এসছে তখন কিন্তু তার গাড়িবহরের সঙ্গে নেতাকর্মীদের ঢল নামে। এবং যেহেতু তিনি অনেকাংশেই বনানী এবং গুলশান 2 চত্বর না ঘুরে নেভি হেডকোয়ার্টার ভেতর দিয়ে প্রবেশ করেছেন, ফলে যারা বনানীতে ছিলেন কিংবা যারা গুলশান 2 নম্বরে ছিলেন তারাও মিছিল নিয়ে এই জায়গায় এসে জড়ো হয়েছেন, এবং যার ফলে তিল ধারণা আসলে ঠাঁই নেই। আপনারা দেখছেন নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, মোহাম্মদ স্লোগান সকাল থেকেই দিচ্ছেন তারা। এবং আমরা সকাল 6টা থেকেই এই ফিরোজার সামনে আশপাশে রাস্তাগুলোতে বিএনপি চেয়ারপারসনের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এসছেন এবং তারা এসে এখানে কথা বলছেন। আমরা একটু ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে দেখতে পাচ্ছি, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এসছেন, তার সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম আমরা। নিঃসন্দেহে পরে আরেক দফা কথা বলার চেষ্টা করবো বৃষ্টি। তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দীর্ঘ পথ তিনি ছিলেন এবং গত 4 মাস তিনি তার সঙ্গেই ছিলেন লন্ডনে, এবং আজকে তিনি সফর সঙ্গী হিসাবে আসছেন। কিছুক্ষণ পর তার এই বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, নিঃসন্দেহে সেটি শুরু হওয়ার পর জানাবো। বৃষ্টি, এটি আসলে বিএনপির নেতাকর্মীদের জন্য বেশ আনন্দের দিন, এবং এই দিনটির জন্য তারা দীর্ঘদিন তারা লড়াই সংগ্রাম করেছেন। এরকম সুস্থ হয়ে খালেদা জিয়া ফিরবেন এবং তারা প্রত্যাশা করবেন বা তারা আশা করবেন তাদের নেত্রী আবারও তাদেরকে নেতৃত্ব দিবেন, আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। সেই প্রত্যাশা, সেই আশা বিএনপি নেতাকর্মীদের গত 17 বছর ধরে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছেন এবং মিছিল মিটিংয়ে হামলার শিকার হয়েছেন, সেই ত্যাগ এবং সেই অপেক্ষার দীর্ঘ পর কিন্তু তারা আজকে এসছেন। আমরা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, কয়েকজনের সাথে একটু আলাপও করি। একটু জানতে চাই, 17 বছর আপনারা আন্দোলন করেছেন, ত্যাগ করেছেন, নিঃসন্দেহে এই আজকের দিনটির জন্য কেমন লাগছে? আজকে 7ই মে, আজ 6ই মে বাংলাদেশের জনগণের জন্য এবং তথা বিএনপির জন্য একটি আনন্দের দিন। আপনি জানেন যে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমাইশের রায়ে বন্দী করা হয়েছিল। শুধুই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি 6 বছর মিথ্যা মামলায় জেল খেটেছেন। পরিশেষে তিনি মুক্ত হয়ে, যদি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় ওনাকে কিন্তু
আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাইরে যেতে পারমিশন দেয় নাই। মুক্ত হওয়ার পরে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। একজন নেতাকর্মীর কথা আমরা শুনছিলাম। আরিফিন শাকিল, আপনি থাকুন সেখানে। আমরা একটু ফিরোজায় বাসার মধ্যে যেতে চাচ্ছি। সহকর্মী মনিরুল ইসলাম আছেন সেখানে। খালেদা জিয়া কিছুক্ষণ আগেই তো প্রবেশ করলেন মনির বাসার ভেতরে। আপনি একটু আমাদেরকে সেখানকার আপডেট জানাবেন। জি বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন। যমুনা টেলিভিশনের মাধ্যমে এখন আসলে লাখো লাখো দর্শক বাংলাদেশের, আমাদের ভিডিওগ্রাফার মিঠু, তার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীদের যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, তার পরিবারকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে এইভাবে একেবারে একটা নতুন মুক্ত বাংলাদেশে তার বাসভবনে ঢুকবেন, যেখানে আসলে বিএনপি নেতাকর্মীদের কোনো আটকের কোনো ভয় থাকবে না। তার বাসার সামনে কোনো ট্রাক, বালু ভর্তি ট্রাক থাকবে না। তার আশপাশে পুলিশের নিরাপত্তা তাকে বাধা দেওয়ার জন্য থাকবে না, খালেদা জিয়ার নিরাপত্তা দেওয়ার জন্য থাকবে। এরকম দিনের নিশ্চয়ই বছরের পর বছর স্বপ্ন দেখেছিলেন বিএনপির নেতাকর্মীরা। সেই স্বপ্ন আজ পূর্ণ হলো। খালেদা জিয়া তিনি তার পুত্রবধূকে নিয়ে একসাথে হাতে হাত ধরে কোলাকুলি করে তিনি তার বাসভবনে ঢুকছেন। ফুলের শ্রদ্ধায় বা ফুলে ফুলে শোভিত হয়ে তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি যখন আসলে ফিরোজায় ঢুকছিল, অর্থাৎ তার বাসভবনের মধ্যে ঢুকছিল, এক আসলে অবিস্মরণীয় দৃশ্য নিশ্চয়ই বিএনপি নেতাকর্মীদের জন্য। আমরা দেখেছি যে তার গাড়িবহরের সাথে সাথে খালেদা জিয়া যখন প্রবেশ করলেন, তারপরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির অন্যান্য স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ এবং এছাড়া আমানুল্লাহ আমান সহ আরও বিভিন্ন মহানগর এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন। এছাড়া বিভিন্ন নেতার সিনিয়র নেতা তারা বাসভবনের মধ্যেই অপেক্ষা করছিলেন। তারা স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমরা যেটা দেখেছিলাম যে লন্ডনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা চেয়ারপারসন তারেক রহমান তার মাকে বা খালেদা জিয়াকে যখন বিদায় দেন, তারপর থেকেই আসলে গতকাল রাত থেকেই যে বাংলাদেশের কোটি সমর্থক বা বিএনপি নেতাকর্মীদের কর্মী সমর্থক সুধী শুভানুধ্যায়ী, তাদের যে অপেক্ষা ছিল, যে তাদের যে অনেকের নিশ্চয়ই রাতে ঘুম হয়নি, আমাদেরকে সাক্ষাৎকারে বলেছেন অনেক নেতাকর্মী যে খালেদা জিয়াকে এক নজর দেখবেন, এক পলক দেখবেন। ঢাকা সহ 64টা জেলা থেকে, বিভিন্ন মহানগর থেকে, বিভিন্ন ইউনিট থেকে, থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের ইউনিট থেকে আজকে খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এসেছিলেন এবং সেই আশা পূর্ণ হয়েছে অনেক মানুষের। তো সেই আশা পূর্ণ হয়ে অনেকে উচ্ছ্বসিত, অনেকে খুশি, অধিকাংশ মানুষই খুশি। এখানে যারা এসেছেন, কেউ ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন, কেউ প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, কেউ খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন। আসলে এরকম একটা দৃশ্য দেখার জন্য যমুনা টেলিভিশনের মাধ্যমে এক্সক্লুসিভ কিছুক্ষণ আগে সেই দৃশ্য মানুষ দেখতে পেরেছে যে ফুলে ফুলে শোভিত হয়ে একটু আগে খালেদা জিয়া তিনি প্রবেশ করেছেন তার বাসভবনে, তার কক্ষে গেছেন। তার সাথে রয়েছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। এবং আমরা যতদূর জানি যে আজকে 10:30টার পরে যখন খালেদা জিয়ার কাতার এয়ারওয়েজের যে বিশেষ বিমান, আমরা জানি, যেমনটি আমার সহকর্মী মনিরুল ইসলামও জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগেই খালেদা জিয়া তার বাসভবন, গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। তার সাথে আছেন তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান। জুবাইদা রহমান প্রায় 17 বছর পরে দেশের মাটিতে আসলেন শাশুড়ির হাত ধরে। 17 বছর তিনি লন্ডনে ছিলেন তার স্বামীর সাথে, এবং এরপরে কিছুক্ষণের মধ্যেই খুব সম্ভবত জুবাইদা রহমান ধানমন্ডিতে তার যেই মায়ের বাসা রয়েছে মাহবুব ভবন, সেখানে যাবেন। তার মাও সেখানে অসুস্থ আমরা যতদূর জানি। খালেদা জিয়াকে আমরা দেখেছি গাড়ি থেকে নেমে হেঁটে তিনি নিজের বাসায় প্রবেশ করেছে। তুলনামূলক সুস্থ এবং উচ্ছ্বসিত মনে হয়েছে তাকে, এবং তাকে দেখে তার যেই নেতা কর্মীরা রয়েছেন, যত কর্মীরা এই ঢাকার বাইরে যত নেতাকর্মীরা রয়েছেন, তৃণমূলের যত কর্মীরা রয়েছেন, সবাই এসেছেন তাকে এক নজর হলেও দেখতে, অভ্যর্থনা জানাতে। কারণ এটি নিশ্চয়ই নিঃসন্দেহে বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক দিন। কারণ অনেক দিনের অপেক্ষা, বিএনপি চেয়ারপারসন তার চিকিৎসা করবেন লন্ডনে এবং চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ফিরবেন। এবং তিনি যেভাবে আমরা দর্শক দেখতে পাচ্ছি, সেই চিত্র আরেকবার আপনাদেরকে যমুনার স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা দেখছেন নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন গাড়ি থেকে বের হয়ে তার ফিরোজায় বাসায় প্রবেশ করে সেই চিত্র। ইতোমধ্যেই তার যেই বাসা এবং তার চারপাশের যে এলাকা, সেটি আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছে। কারণ চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স, সিএসএফ, এর পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব এবং
র্যাবের পাশাপাশি সেনাবাহিনী সদস্য যারা আছেন তারা সবাই নিরাপত্তায় আসলে সচেষ্ট সর্বদা। আমরা একদম বিমানবন্দর সড়ক থেকেই দেখেছি, বিমানবন্দর সড়ক থেকে যখন খালেদা জিয়ার গাড়িবহর আসছিল তখন থেকেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি দেখেছি। এবং গুলশানে ফিরোজা অর্থাৎ গুলশানের যে বাসভবন ফিরোজা এখন নেতাকর্মীদের ঢল, আমরা পুলিশের সদস্যদের দেখতে পাচ্ছি, প্রচুর নেতাকর্মী এসেছে। গতকাল রাত থেকেই আসলে তারা এসে জমায়েত করবার চেষ্টা করে এবং তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি আসলে বলবার মতোই। এর আগে আমরা অনেকবার দেখেছি যে খালেদা জিয়াকে আসলে অনেকটাই নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে অনেক জায়গাতেই তিনি নিষ্ক্রিয় ছিলেন, তার শারীরিক অবস্থা খারাপ ছিল, যার জন্য নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করেছে যে আদৌ তিনি সুস্থ হবেন কিনা বা আদৌ তিনি রাজনৈতিক অঙ্গনে ফিরতে পারবেন কিনা। সব ধরনের শঙ্কা সবকিছু উড়িয়ে দিয়ে খালেদা জিয়া অবশেষে চিকিৎসা শেষ করে ফিরেছেন দেশে, এখন আছেন তার নিজ গৃহে ফিরোজায়। সহকর্মী আরিফিন শাকিলও সেখানে আছেন। আপনি নিশ্চয়ই অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছেন শাকিল, তারা কি বলছেন এতদিন পর আসলে তাদের প্রিয় নেত্রীকে কাছে পেয়ে আসলে কতখানি উচ্ছ্বসিত উদ্বেলিত, কি বলছেন তারা একটু জানতে চাই আমরা। বৃষ্টি, তারা অনেক বেশি আনন্দিত উল্লসিত, সেই সঙ্গে তারা একটি আশার কথা শোনাচ্ছেন বা আশা দেখছেন বিএনপি চেয়ারপারসন আগামী দিনে বিএনপিকে আবারও আগের মতো করে তিনি নেতৃত্ব দিবেন। আগামী দিন নির্বাচন হবে, যদি বিএনপি নির্বাচিত হয় বা বিএনপি সর্বোচ্চ আসন পায় সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী আসনে বসবেন, সেই স্বপ্ন তারা দেখছেন এবং তারা বলছেন তারা সেই আশায় আছেন। বিএনপি চেয়ারপারসন যেহেতু দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন, বলা হচ্ছে তিনি অনেকাংশে সুস্থ, এখন তার কাছ থেকে দলের জন্য এবং সেই সঙ্গে আগামী দিনে নেতাকর্মীদের জন্য তিনি একটা বার্তা দিবেন এবং নির্বাচনে যে প্রস্তুতি সেই প্রস্তুতি তিনি সম্পৃক্ত হবেন, সেই প্রত্যাশার কথা বারবার বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা বলছেন। আমরা নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় কথা বলেছিলাম, তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসনের উপর যে নিপীড়ন হয়েছে, যে নির্যাতন হয়েছে, সেই জায়গা থেকে বিএনপি চেয়ারপারসন এভাবে ফিরে আসবেন এবং তারা এই আশাই করেছিলেন এবং দিন শেষে তিনি ফিরে এসেছেন। আগামী দিনে তিনি বিএনপিকে আবার নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশার কথা বলছেন। অনেক বেশি আনন্দ। আমরা কয়েকদিন সাথে একটু কথাও বলি, একটু জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন আপনারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, বারবার সরকারের কাছে, বিগত সরকারের কাছে আবেদন করেছিলেন বিদেশি চিকিৎসার জন্য, অবশেষে তিনি বিদেশি চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন। কর্মী হিসাবে, তার একজন কর্মী হিসাবে কেমন লাগছে আসলে? আমরা এতদিন অভিভাবক আমাদের অসুস্থ ছিল, এই অভিভাবকের সুস্থতায় তিনি দেশে ফিরে এসেছেন, এই আনন্দে আমরা উচ্ছ্বাসিত। অভিভাবকহীন সন্তানরা যেভাবে অনেক কষ্ট করে, মনে কষ্ট পায়, ঠিক সেইভাবে অভিভাবকহীন অবস্থায় আমরা কিন্তু এতদিন অস্থিরতার মধ্যে ছিলাম। আমাদের অভিভাবক গণতন্ত্রের অভিভাবক, এই দেশের সাধারণ মানুষের অভিভাবক, তিনি ফিরে আসাতে আমরা উচ্ছ্বাসিত, আনন্দিত। আমাদের এই অভিভাবকের অভিভাবকত্বে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে, সেই প্রত্যাশা। অবশ্যই একটা বড় ধরনের আশঙ্কা তো ছিলই, কিন্তু এই আশঙ্কার পরেও যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের জীবনের আশঙ্কার মধ্যেও তিনি যখন অন্যায়ের কাছে মাথা নত করেননি, আমরাও কিন্তু আমাদের প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস ছিল যে সত্যের জয় হবে, গণতন্ত্রের জয় হবে, জাতীয়তাবাদী শক্তির জয় হবে এবং সেটাই জয়ের পথে আছে আমরা ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার এই আপসীন চরিত্র আমাদের গৌরব। এই গৌরবকে ধারণ করে আমরা যদি আমাদের দলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি সেই গৌরবকে ধরে রাখতে পারি, তাহলে বিএনপিকে কেউ ভাঙতে পারবে না, বিএনপিকে ধ্বংস করতে পারবে না। বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী, ভবিষ্যতে বিএনপি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনের ভূমিকা পালন করবে। কথা বলছিলেন বিএনপি নেতাকর্মীরা এবং সেই সঙ্গে বৃষ্টি, আমরা যেটা বলছিলাম যে ভোট থেকেই বিএনপি নেতাকর্মীদের একটি ভিড় ছিল এই ফিরোজা কেন্দ্র করে, যদিও একেবারেই সকাল থেকে সেনাবাহিনী সদস্যরা, বিজিবি সদস্যরা, র্যাব সদস্যরা, পুলিশ সদস্যরা পুরো বাড়িটির চারপাশে আসলে তারা অবস্থান নেন, যাতে বাড়তি কোনো নিরাপত্তার জন্য কোনো শঙ্কা তৈরি না হয় কিংবা নিরাপত্তার জন্য কোনো ঘাটতি তৈরি না হয়। এবং সেই সঙ্গে তারা সকাল থেকে
থেকেই নেতাকর্মীরা আসছিলেন এবং যে বিএনপি চেয়ারপারসন যখন গাড়িবহর নিয়ে আসছিলেন তখন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে গাড়িবহরের সাথে যারা এসেছিলেন একেবারে যদি বলি ফিরোজার সামনে তিল ধারণের ঠাঁই নেই। আমরা দেখছি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা শান্তি সুস্থ আছেন। তো একটু সাফোকেটেড হয়েছিল তো গাড়িতে, যে মানে আসার সময় অনেক মানে প্রায় 3 ঘন্টা উনি রাস্তায়, ওই জন্য একটু অসুস্থ। ম্যাডাম খুব খুশি, ম্যাডাম খুব খুশি, আমাদেরকে দেখে অনেক খুশি ইনশাল্লাহ। বলেছেন তোমরা কেমন আছো, তোমরা সবাই ভালো আছো তো? কথা হয়েছে এবং সে অনেক খুশি এবং আমাদেরকে বলেছে আপনি কেমন আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কথা বলছিলেন মহিলাদের সভানেত্রী, তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূর সঙ্গে দেখা করে বেরিয়েছেন এবং যেটা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খানিকটা বিশ্রাম নিচ্ছেন, যেহেতু লম্বা সময় ধরে তিনি আসলে এই ভ্রমণ করেছেন, ভ্রমণ ক্লান্তি রয়েছে এবং সেই সঙ্গে বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত প্রায় অনেকটা সময় তিনি রাস্তায় আসলে নেতাকর্মীদের চাপে আসলে সময় অতিবাহিত করেছেন, ফলে অনেকাংশেই তিনি ক্লান্ত এবং সেই ক্লান্তি দেখেই বেরিয়েছেন। তবে নেতাকর্মীদের মধ্যে তাদের নেত্রীকে দীর্ঘদিন পর দেখে যে উচ্ছ্বাস আবেগ নিঃসন্দেহে আপনি শুনতে পেরেছেন বৃষ্টি, এবং তার কোনো কমতি নেই এবং সবাইকে তিনি কুশল বিনিময় করেছেন নেতাকর্মীদের সঙ্গে। আমরা দেখছি যে একে একে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা বহরে ছিলেন তারা একে একে আসছেন। আপনি জানেন যে পুরো রাস্তায় যানজট ছিল এবং সেই যানজট থাকার কারণে অনেক গাড়ি আসলে একেবারে পিছিয়ে পড়ে এবং তারা এখন ধীরে ধীরে আসছেন। এবং আমরা যদি বলি যে পুরো জায়গাটি আসলে একেবারেই একটি আনন্দঘন মুহূর্ত আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য এবং একটি আবেগঘন মুহূর্ত যদিও বলি। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মীয় স্বজন যারা ছিলেন, বিশেষ করে জিয়া পরিবারের সঙ্গে সম্পৃক্ত কিংবা তার 2 ছেলের পুত্রবধূদের যেই পরিবার রয়েছেন বা যাদের আত্মীয় স্বজন রয়েছেন, তারাও কিন্তু সকাল থেকে এসেছিলেন এবং তারাও ভিতরে প্রবেশ করেছেন, তারাও নিঃসন্দেহে কথা বলছেন। সব মিলিয়ে এখন মূলত পরিবারের সদস্যদেরকে তিনি সময় দিচ্ছেন, দলীয় নেতাকর্মীদের খুব একটা ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেই সঙ্গে সকাল থেকে মহিলা দলের 1-2 জন নেত্রী ভিতরে প্রবেশ করেছেন, তারাও মাত্র বেরিয়ে গেলেন এবং তারা যেটা জানালেন তিনি ক্লান্ত এবং তিনি এখন মূলত বিশ্রাম নেবেন। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে নেতাকর্মীরা কিন্তু এখনও এখান থেকে যাননি এবং তারা এখনও অপেক্ষা করছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। তারা আশা করছেন হয়তো ছাদে কিংবা জানালার কার্নিশ দিয়ে তাকে একবার এক নজর তারা দেখতে পাবেন, সেই আশায় আসলে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি এখন কথা বলতে তিনি রাজি হননি, নিশ্চয়ই ভিতরে গিয়ে তিনি আলোচনা করে তারপরে কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেই কারণেই সকল সাংবাদিকরা আসলে অপেক্ষা করছেন এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু নিজেরাও অপেক্ষা করছেন শেষ পর্যন্ত তার স্বাস্থ্যের কী খোঁজ খবর পাওয়া যায় সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য। এবং কিছুক্ষণ পর ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আসবেন, তিনি কথা বলবেন এবং বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন পর আসলে এতটা উন্মুক্ত পরিবেশে তারা একেবারে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন পর যাদের সাথে অনেকের সাথে দেখা হচ্ছে, তাদের বেগম খালেদা জিয়াকে দেখতে এসে তাদের সঙ্গে তারা কুশল বিনিময় করছেন এবং ধাপে ধাপে তারা আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রাম সেই সঙ্গে বিএনপির আগামী দিনের রূপকল্প নিয়ে আলোচনা করছেন। এবং সব মিলিয়ে বলি আজকের এই জমায়েতে শুধুমাত্র ঢাকা মহানগর বিএনপি কিংবা আশপাশের মহানগর থেকেই শুধুমাত্র নেতাকর্মীরা আসেননি, সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন মাধ্যমে তারা এসছেন তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য। কিছুক্ষণ আমরা কথা বলছিলাম, বান্দরবন থেকে অনেকে এসছেন দেখা করার জন্য, অনেকে এসছেন সেই ঠাকুরগাঁও থেকে, অনেকে এসছেন যশোর থেকে, অনেকে এসছেন সেই সাতক্ষীরা থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে তারা এসেছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। কেউ দেখতে পেরেছেন, কেউ দেখতে পারেননি। তারপরেও মানুষের মধ্যে বা নেতাকর্মীর মধ্যে সেই ক্ষোভ কিংবা সেই ধরনের হতাশা নেই, তারা মনে করছেন তাদের নেত্রী বাংলাদেশে এসেছেন এবং আগামী দিনে বিএনপিকে আবার নেতৃত্ব দিবেন। আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার সাথে দেখা করে বেরিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনিও কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছিলেন, তিনি এখন বেরিয়ে যাচ্ছেন এবং যারা ভিতরে প্রবেশ করেছেন একে একে তারা কিন্তু বেরোচ্ছেন এবং তাদের সঙ্গে হয়তো আমরা সময়
সময় সুযোগ মতো করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বেগম জিয়ার সবশেষ তার আপডেট আমরা জানার চেষ্টা করব। এবং যেটা বলছিলাম যে সব জায়গায় নেতাকর্মীরা এসছেন এবং সব জেলা থেকে নেতাকর্মীরা এসছেন, তাদের একটাই আসলে চাওয়া বা একটাই সব আশা ছিল যে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য। কেউ দেখতে পেরেছেন, কেউ দেখতে পারেননি। তবে তারা একটি বিষয় আনন্দিত, বারবারই বলছিলেন যে এই কথা বারবার বলা হচ্ছে, তারা আনন্দিত যে বিএনপি চেয়ারপারসন প্রায় 10 দফা আপনি জানেন যে তিনি এভারকে হাসপাতালে তাকে ভর্তি হতে হয়েছে এবং সেখানে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার বেশ কিছু রোগ, ডায়াবেটিস থেকে শুরু করে তার লিভার সিরোসিস, আর্থ্রাইটিস থেকে শুরু করে বেশ কিছু জটিল রোগ তিনি জটিল রোগ আক্রান্ত ছিলেন এবং সেই রোগ নির্ণয় করে বা সেই রোগের থেকে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেছেন। যদিও তিনি পুরোপুরি সুস্থ বলে এখন পর্যন্ত বিএনপি থেকে বলা হয়নি এবং বরং বলা হচ্ছে যে তিনি খানিকটা আগে চেয়ে সুস্থ, এইটুকু দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মিছিল নিয়ে আসা হচ্ছে এবং বিএনপি চেয়ারপারসনকে তারা স্বাগত জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং সে সঙ্গে বিএনপি চেয়ারপারসন নামে স্লোগান দিচ্ছেন, তারেক রহমান নামে স্লোগান দিচ্ছেন এবং সে সঙ্গে এক ঐক্যবদ্ধ বিএনপি, সেই ঐক্যবদ্ধ বিএনপির যেই স্লোগান দীর্ঘদিন ধরে চলছিল, সেই স্লোগানের কথা বারবার বলা হচ্ছে যে ঐক্যবদ্ধ বিএনপি, একসঙ্গে দলের প্রধান বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে, সেই বার্তাই বারবার দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে তাদের আকাঙ্ক্ষার কথা আমরা শুনছিলাম এবং দেখছিলাম যে তাদের উচ্ছ্বাস উদ্দীপনা। কিছুক্ষণ আগেই রওশন আব্বাস বেরিয়ে আসলেন, এর পাশাপাশি লুৎফুজ্জামান বাবর বেরিয়ে আসলেন, অর্থাৎ যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা দেখা করে বেরিয়ে আসছেন। বাকি যারা আছেন তারা এখনো অপেক্ষমান, কারণ দীর্ঘ একটি পথ আসলে পাড়ি দিয়েছেন খালেদা জিয়া। এই দীর্ঘ পথ পাড়ি দেবার পরে খুব স্বাভাবিকভাবেই বিশ্রামের প্রয়োজন রয়েছে। তার সাথে তার সফর সঙ্গীরাও রয়েছেন। এই মুহূর্তে অবস্থান করছেন তাদের গুলশানের বাসভবন ফিরোজায়। সবশেষ আপডেটটুকু দর্শক আপনাদের জানাচ্ছিলাম এবং নিশ্চয়ই পরবর্তী যে আপডেট সেটিও সহকর্মীদের মাধ্যমে আপনাদের জানাবার চেষ্টা করব। তবে সবশেষে বলতে চাই, ফিরেছেন খালেদা জিয়া। তাকে আপাত দৃষ্টিতে দেখে মনে হলো তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। নিজে পায়ে হেঁটে প্রবেশ করেছেন নিজ গৃহ ফিরোজায়। খালেদা জিয়াকে অভ্যর্থনায় যানজট এড়াতে এর আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে 6 ঘন্টার জন্য মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচল করেছে। সকাল 7টা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা চলাচল শুরু হয় এবং দুপুর 1টা পর্যন্ত প্রতিটি যান 20 টাকা টোল দিয়ে চলাচল করে। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে নিচের রাস্তা দিয়ে গুলশানে তার বাসভবন ফিরোজায় গেছে। আর এজন্যই এক্সপ্রেসওয়ের ব্যবহারে কিছুটা শিথিলতা আনা হয়েছে বলে সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছিল। 2023 সালে চালুর পর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 2 এবং 3 চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। যেমনটি আপনারা দেখেছেন, সকাল থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আয়োজনের আশপাশে এসএসসি এবং সমমান ও লেভেল পরীক্ষার্থীদের বিপাকেই একটু পড়তে হয়েছে। তবে আগেই সতর্ক থাকে এই ভোগান্তি কিছুটা কম ছিল। যানজটে পড়তে হতে পারে এই সংখ্যায় শিক্ষার্থীরা সকাল সকাল পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। আর তারপরেও গুলশান, বনানী আর উত্তর এলাকায় সকালের জটে পড়তে হয়েছিল তাদের। অভিভাবকরা বলছেন নেতাকর্মীদের সড়কের দুই পাশে থাকতে বলা হলেও অনেক স্থানেই তা মানা হয়নি। আর খালেদা জিয়া যে পথে গুলশানের বাসায় ফিরেছেন সেই সড়কের আশপাশে এসএসসি পরীক্ষা কেন্দ্র আছে মোট 3টি। এছাড়াও বনানীর অদূরে যমুনার ফিউচার পার্ক সহ বেশ কিছু কেন্দ্রে ও লেভেলের পরীক্ষা চলছে। আগে বেরোইতে হচ্ছে, অন্যদিন তো 8টা সাড়ে 8টার দিকে বেরোই, তারপর সেই পরীক্ষা দিতে যাই। আজকে 7টার দিকে বেরোইছি, তারপর নিশ্চয়তা নাই যে ভালোই পৌঁছাবো। যখনই কোনো মন্ত্রী মিনিস্টার আসছে নিয়ে করছে, রোডগুলো ব্লক করে দিচ্ছে, আমি অফিসে হয়তো যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এই হ্যাসেলগুলো আমার মনে হয় যে এটি বন্ধ করা উচিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা এবং প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই সভা চলছে। জানা গেছে উপদেষ্টা পরিষদের সভায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গৃহীত পদক্ষেপ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অবহিত করেন, দেশের চলমান ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আর বিকেল 3টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
আরশিয়ার মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেছে আদালত। সকাল 10:30টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিনের আদালতে কোতোয়ালি থানার 4টি মামলায় চিন্ময়কে আসামি হিসেবে গ্রেফতারের আবেদন করা হয়। ওই শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্তকারী কর্মকর্তার মামলায় তার সম্পৃক্ততার কথা জানান। চিন্ময়কে ভার্চুয়ালি সংযুক্ত করা হয় এ সময়। পরবর্তীতে গ্রেফতার আবেদন মঞ্জুর করে বিজ্ঞ আদালত। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। সাথে ছিলেন অনেক ধন্যবাদ। দুপুরে বাংলাদেশের দ্বিতীয় ঘন্টা নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা, সেটি দেখার আমন্ত্রণ রইল।